খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। জঙ্গলমহলে বোমা মেজাজে মুখ্যমন্ত্রী, সিপিএমের গুলি খেয়েও টিকে থাকার হুঁশিয়ারি, বললেন তোদের পিঁপড়ের মতো মাটিতে মিশিয়ে দেব। শুভেন্দুর কনভয়ে হামলা নিয়ে বড় পদক্ষেপ, 7 জন গ্রেপ্তার, 41 জনের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত তালিকায় উদয়ন গুহর নাম। এনআরসি নিয়ে এবার গানের ভাষায় প্রতিবাদ মুখ্যমন্ত্রী, ছন্দে ছন্দে তৃণমূল নেত্রী পৌঁছে দিলেন রাজনৈতিক বার্তা। মাথায় টুপি দিয়ে নামাজ না পড়ে শুভেন্দুর গাড়িতে হামলা, ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন নওশাদ সিদ্দিকী। দক্ষিণবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা, সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে নতুন করে জলযন্ত্রণা, কদিন চলবে এই দুর্যোগ? ডিএ মামলায় সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনা, রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য কাজে ব্যবহার করছে বলে তিরস্কার। কসবা কাণ্ডে উত্তাপ বাড়ছে, মনোজিৎ সহ 4 অভিযুক্তকে 8ই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ। বাংলায় ফের ফিরল এনআরসি আতঙ্ক, এবার কোচবিহারে বিতর্কিত নোটিশ ঘিরে ছড়ালো চাঞ্চল্য। তৃণমূলের ভেতরে জোর টানাপোড়েন, কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, 13 জন কাউন্সিলরকে দলের শোকজ। উত্তরবঙ্গে আবারও ভাঙন তৃণমূলে, সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশ এবার বিজেপিতে যোগদান করলেন জোর সাড়া ফেলে। বিজেপির 4 জেলা সভাপতির নাম ঘোষণা, পুরনো ও অভিজ্ঞ নেতাদেরই ফের ভরসা করলেন রাজ্য নেতৃত্ব। বিস্ফোরক অর্জুন সিং এর হুঁশিয়ারি, দায়িত্ব দিন উদয়ন গুহকে ঘর থেকে টেনে বের করব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। জঙ্গলমহলে দাঁড়িয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিপিএম এর গুলি খেয়েও বেঁচেছি, তোদের পিঁপড়ের মতো মারবো। এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জঙ্গলমহলের মানুষ আর সেই ফাঁদে পা দেবে না। তিনি জানান, তৃণমূল উন্নয়নের সরকার, বিজেপি শুধু বিভাজন করে। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন যে সরকার মানুষের ভাত চাকরি কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে এবার প্রতিরোধ গড়তে হবে। তিনি সবাইকে তৃণমূলের পাশে থাকার আবেদন জানান। কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় মোট 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ঘটনাস্থলে উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা হয়েছিল। শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের মদতেই এই হামলা হয়েছে। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, বিজেপি উত্তেজনা ছড়িয়ে রাজনীতি করছে। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্তে নেমেছে জেলা পুলিশ ও স্পেশাল টিম। সূত্রের খবর, এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে। ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। এবার নিজের লেখা একটি গান গেয়ে প্রতিবাদ জানালেন তিনি। বলেন, বাংলার মানুষ কাউকে তাড়াতে দেবে না, আমরা এই মাটির সন্তান। বিজেপিকে নিশানা করে জানান, তারা ভয়ের পরিবেশ তৈরি করছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বাংলায় এনআরসি চালু হলে সরকার তা মানবে না। তিনি বলেন, এনআরসি হলে বহু ভারতীয় নাগরিক অনিচ্ছাকৃতভাবে নাগরিকত্ব হারাবেন। এটি একটি অমানবিক চক্রান্ত। বাংলা সব ধর্ম সম্প্রদায়ের মেলবন্ধনের রাজ্য, একে কেউ বিভাজন করতে পারবে না। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জানান, যে ব্যক্তি মাথায় টুপি পরে হামলা করেছে সে হয়তো আদৌ নামাজ পড়ে না। তার সন্দেহ, এটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। একটি বিশেষ ধর্মকে অপমান করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোই ছিল পরিকল্পনা। তিনি বলেন, এটা বাংলার সংস্কৃতির পরিপন্থী এবং প্রশাসনকে অবিলম্বে তদন্তে নামতে হবে। আইএসএফ সব ধর্মের সম্প্রীতির পক্ষে এবং ধর্মের নামে রাজনীতি বা অপপ্রচারকে কোনোভাবেই মেনে নেবে না। এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। অনুযায়ী দক্ষিণবঙ্গে ফের শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই বহু জায়গায় জল জমেছে এবং নদীর জলস্তর বাড়ছে। রাজ্য প্রশাসন বিপর্যয় মোকাবিলায় তৎপর হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্কুল কলেজেও ছুটি ঘোষণা করার চিন্তাভাবনা চলছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। ডিএ মামলায় রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে সরকার যেন এক মহাজনের মতো টাকা জমিয়ে অন্যত্র খাটাচ্ছে, অথচ কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ দিচ্ছে না। বিচারপতিরা প্রশ্ন তোলেন, এত অর্থ জমিয়ে কোথায় খরচ হচ্ছে? সরকারের এই অবস্থানকে আদালত অনৈতিক বলেও মন্তব্য করে। সুপ্রিম কোর্ট জানায়, ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি রাজ্য কর্মীদের অধিকার। এর আগে কলকাতা হাইকোর্টও রাজ্যকে দ্রুত ডিএ দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য অবশ্য তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে, কিন্তু সেখানে দাঁড়িয়েও তীব্র ভর্ৎসনার মুখে পড়ে। এই ইস্যুতে রাজনীতিও চাঙ্গা হয়ে উঠেছে। 4 জন অভিযুক্তকে ফের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে 8ই আগস্ট পর্যন্ত তারা পুলিশের হেফাজতে থাকবেন। কাণ্ডটি ঘিরে কলকাতায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও কয়েকজন এই চক্রে যুক্ত। মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ চায় পুরো চক্রের হদিশ পেতে। আদালতে পুলিশের তরফে জানানো হয়, এখনও অনেক তথ্য উঠে আসেনি, তাই হেফাজত প্রয়োজন। আদালত সেই যুক্তি মেনে হেফাজতের নির্দেশ দেয়। এলাকার বাসিন্দারা কড়া নজর রাখছেন তদন্তে। আবারও পশ্চিমবঙ্গে দেখা গেল এনআরসি সংক্রান্ত নোটিশ। এবার কুচবিহারে এক ব্যক্তির বাড়িতে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারটি জানিয়েছে, তারা বহু বছর ধরে এখানে বাস করছেন এবং সব নথিপত্রই রয়েছে। তবু হঠাৎ করে কেন এই নোটিশ, তা নিয়ে বিস্ময় ছড়িয়েছে। এনআরসি বিতর্ক কয়েক বছর আগেও রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। এবার ফের তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। স্থানীয় প্রশাসন বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, এইভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে এনআরসির নামে বিভ্রান্তি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষ্ণনগর পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কাউন্সিলররাই। 13 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে দলের কাছে সগোজের মুখে পড়েছেন। দলের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমন বিদ্রোহী মনোভাবকে মেনে নিতে নারাজ রাজ্য নেতৃত্ব। এই ঘটনার ফলে পুরসভার রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বলেই ধারণা। বিরোধীরা বলছে, এটি তৃণমূলের অন্তকলহেরই নিদর্শন। চেয়ারম্যান এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনায় বসছে। আগামী দিনে এই অনাস্থা ভোট পরিস্থিতির মোড় ঘোরাতে পারে। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসে বড় ধস। একাধিক সংখ্যালঘু নেতা ও কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূলে অবহেলা ও দলীয় স্বজন পোষণের কারণে এই সিদ্ধান্ত। যোগদানকারীরা জানিয়েছে, তৃণমূলের একপেশে নীতি এবং এলাকায় কাজের অনুপ্রবেশ বন্ধ না হওয়ার কারণে তারা বিরক্ত। বিজেপির নেতৃত্ব তাদের অভ্যর্থনা জানায় এবং আশ্বাস দেয় উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করবে। তৃণমূল অবশ্য এই যোগদানকে গুরুত্ব দিচ্ছে না বলেই জানিয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, 2026 বিধানসভা ভোটের আগে এটি গুরুত্বপূর্ণ বার্তা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য 4 জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করলেন। তবে বিস্ময়করভাবে পুরনোদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। অনেকেই আশা করছিলেন নতুন মুখ দেখা যাবে, কিন্তু নেতৃত্ব সেই পথে হাঁটেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠনকে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত। নির্বাচনের আগে নতুন করে কর্মীদের একত্রিত করতে চাইছে রাজ্য বিজেপি। তবে দলীয় কর্মীদের একাংশ কিছুটা হতাশ এই পুনরাবৃত্তি দেখে। শ্রমিক জানিয়েছেন, এই সিদ্ধান্ত যথেষ্ট ভাবনা চিন্তা করেই নেওয়া হয়েছে। এতে দলের উপকারী হবে বলে তিনি মনে করছেন। ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলছেন, আমাকে দায়িত্ব দিন, আমি উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব। এই বক্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় উদয়নের প্রভাব বেড়ে চলেছে, তা রুখতে হবে। অর্জুনের এই মন্তব্যকে কেউ কেউ হুমকি বলেও ব্যাখ্যা করেছেন। তৃণমূল অবশ্য এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তবে অর্জুন স্পষ্ট জানান, বিজেপি তাকে দায়িত্ব দিলে সীমান্তে পরিবর্তন আসবে। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গলের সঙ্গে থাকুন।